জিন্দা মানুষটা সাহায্য চায়, দেয় না। মরা মানুষের দোষ দিয়ে কি এনে দিলেন গা? আবেগ, কিছু একটা আছে। কি আছে ওটা বোঝানো যাবে না, আছে কিছু একটা আছে। কবর কেন্দ্র করে এই ধরনের শিরকি আকীদা টাঙ্গাইল না থাকলেও বাংলাদেশে অনেক জায়গা আছে। আপনাদের প্রতি আমার ভালো ধারণা, এই জন্য বললাম, আপনার আছে সব জায়গায়। এবার খুব মন দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা। মুহাব্বতের সাথে আপনাদের প্রতি আমার একটা আবদার, জিন্দেগিতে শিরিক করেন না, আর 2 নাম্বার বেদাতগিরি করেন না। 1 শিরিক করবেন না, 2 বেদাত করবেন না। ইনশাআল্লাহ মরার পর সহজে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। শিরিক করতেও টাকা লাগে, বেদাত করতেও টাকা লাগে, টাকাটা খরচ করেন না। এত সুন্দর সিস্টেম, তারপরে করবেন। শিরিক করতে টাকা লাগে, বেদাত করতেও টাকা লাগে, টাকা দিয়ে জাহান্নামে যাইবেন কেন? এটা আমার একটু বুঝান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। তো কিছু শিরকি কাজ আছে, কিছু বেদাতি কাজ আছে, টাকা টুকা হাজারো টাকা খরচ করে হলো ওই বেদাতি কাজে যাবে। যাওয়ার পর এলাকায় আসলে আলেমরা জিজ্ঞাসা করে, কেন গেলেন? হুজুর, এটা একটা আবেগ, এটা বোঝানো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন। বাড়াবাড়ি করা থেকে বাঁচো, তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে, তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। এর মধ্যে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালামা, এই 2 জন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা মানে ইবাদতখানা। গির্জার ভিতরে দেখে কি কিছু মূর্তি আছে। আপনার গির্জার ভিতরে মূর্তি মানে ইবাদতখানার ভিতরে মূর্তি। নবীর ওই 2 বিবি নবীর কাছে ব্যাপারটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গির্জার মধ্যে মানুষ করবে ইবাদত, ওই গির্জার ভিতরে আবার মূর্তি দেখলাম, কাদের মূর্তি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহু। আগের জামানায় কিছু মানুষ ছিল, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা, তাদের মাঝে কোনো নেককার মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা তার কবরের উপর সিজদার স্থান বানাইতো। ভালো মানুষ মারা গেছে, নিচে কবর, এ হলো আপনার উপরে সিজদার স্থান। ওয়াসাব্বারু ফীহি তিলকা সুওয়ারা, আর ওই সিজদার স্থানটা যে বানাইতো, মসজিদটা বানাইতো, ইবাদতখানা বানাইতো, ওই ইবাদতখানার ভিতরে যারে নিচে কবর দিছে তার একটা মূর্তি ইবাদতখানায় স্থাপন করতো। তাহলে টোটাল কি জানলাম? নিচে হলো কবর, উপরে ইবাদতখানা, ওটার ভিতরে মূর্তি। কার মূর্তি? ওই আল্লাহর ওলি, যার মূর্তি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা ভালো মানুষ মারা গেলে এইভাবে কবর দিত, কবরের উপরে মসজিদ বানাইতো, মসজিদের ভিতরে ওই আল্লাহর ওলির মূর্তি রেখে দিত। এই কথা বইলা নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এবার একটা জিনিস শিখবো আমরা, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ 2 শ্রেণী। বলেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকতে কিয়ামত হবে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত থাকতে কিয়ামত হবে। মানে কিয়ামত যাদের কাছে আসবে এরা সবচেয়ে নিকৃষ্ট। 2 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে কয় শ্রেণীকে নবী নিকৃষ্ট বললেন? 2 শ্রেণী। 1 নাম্বার, যারা
দুনিয়াতে জীবিত থাকবে আর তখন কিয়ামত সংগঠিত হবে। 2 নাম্বার, যারা কবরকে সেজদার স্থান বানাবে, মসজিদ বানাবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ এই 2 নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে হেফাজত করে।